যে আপনাকে সারা রাত কাঁদতে দেখে নিশ্চিন্ত ঘুমাতে পারে, সকালে উঠে যদি সেই আপনার পায়ে ধরেও বলে যে আমি তোমাকে ভালোবাসি, 1 সেকেন্ডে বুঝে নিয়েন সে আপনাকে ভালোবাসে না, শুধুমাত্র লোক লজ্জার ভয়ে প্রয়োজনে ধরে রাখতে চায়। বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় জুয়া খেলা। জীবনসঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসঙ্গী খারাপ হলে জীবনটা নরক হয়ে যায়। গ্রামের মধ্যবিত্ত পরিবারের এই 7টা টিপস জানলে ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। সবজি বাজার, মুদিখানার বাজার গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের এই 7টা টিপস জানলে ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। সবজি বাজার আর মুদিখানার বাজার গুছিয়ে নিলাম। সেই 7টা টিপস কি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করতেছি, মানে কিভাবে আর কি 7টা টিপস জানলে ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। এক নম্বর তো নিজেকে খরচ, মানে বাজে খরচ থেকে বিরত রাখতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে প্রয়োজন অনুযায়ী বাইরে বেরোবো। 3 নম্বর হচ্ছে ঘরে যেটা আছে তার বাড়তি খরচ না করা। 4 নম্বর হচ্ছে মানে একটা দামি ঘড়ি আছে আর একটা কিনবো, একটা ঘড়ি আছে কম দামে আর একটা দামি ঘড়ি কিনবো, এটা থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর নিজেকে কিপটামি করতে হবে। আর 6 নম্বর হচ্ছে মানে যেখানে লাগে 5 কিলো আলু সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দিতে হবে। আর 7 নম্বর হচ্ছে এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে কাঠখড়ি বা বাঁশখড়ি দিয়ে রান্না করতে হবে। আর শাক পাতা, কচু পাতা, যে কোনো একটা মানে যে কোনো একবেলা আর কি ওই বাড়ির সবজি, আশেপাশের সবজি থেকেই সংসারটা চালিয়ে নিতে হবে। এই 7টা টিপস যদি জানতে পারো তাহলে কিন্তু ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। যদি এই 7টা টিপস জানা না থাকে তাহলে কিন্তু আমাদের পস্তাতে হবে। তো ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমাদের অল্প অল্প হলেও সঞ্চয় করতে হবে। সঞ্চয় জিনিসটি এমনই একটা জিনিস, সঞ্চয় করতে কিন্তু খুবই কঠিন, সঞ্চয় করা কিন্তু খুবই কষ্ট, কিন্তু তার মধ্য দিয়ে সংসারটাকে পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে জীবন। জীবন কাকে বলে? যে সংসারে যত বেশি চাহিদা কম সে সংসারে তত বেশি সুখ। যে সংসারে দেখবেন চাহিদা বেশি, বউদের চাহিদা বেশি, সেই সংসারে কিন্তু তত অশান্তি, তত অভাব অনটন কিন্তু লেগেই থাকে। সেই জন্য আমাদের ভেবে চিন্তে সংসারকে পরিচালনা করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সবজি বাজারগুলো গুছিয়ে নেব। এখানে মিষ্টি আলু নিয়েছি। আমার কিন্তু মিষ্টি আলু খেতে খুবই ভালো লাগে। যখন আমি ভাত রান্না করি তখন কিন্তু 2-3টে মিষ্টি আলু আমি ভাতের মধ্যে ধুয়ে দেই। আলু যেরকম করে ধুয়ে দেই সেরকম করে ধুয়ে দিই, একবারে ভাতও হয়ে গেল, আলু সিদ্ধ হয়ে গেল। এখানে আছে লাল আলু, তারপরে আছে টমেটো, গাজর, বেগুন, আর হচ্ছে ছিম তো আমার মেয়ের পছন্দ না, ছিম কিন্তু আমার খুব পছন্দের। দেখুন সিজনের যে কোনো সবজি হোক আর যে কোনো ফল হোক কিন্তু খেতে হয় সিজনের, এইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আর গাজর আমি যেখানে যাই না কেন গাজরটা নেই, গাজর আমার খুব পছন্দ, মুড়ি দিয়ে খেতে খুবই ভালোই লাগে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমি কিন্তু সবজি বাজার খুবই কমই করি এই কারণে, যেহেতু আমার উঠান বাগানে, ছাদ বাগানে আছে ওই পুঁই পাতা আছে, লাউ রোপণ করেছি, কুমড়ো শাক উঠেছে। আর আমার মায়ের বাসা থেকে আসে, আমার মায়ের বাসা যেহেতু গ্রাম থেকে অনেক কিছু সবজি আছে, শাক পাতা আসে। আমার মা যেটাই আবাদ সুবাদ করুক না কেন সেটাই দিয়ে যায়। কাঁচকলা আছে, কাঁচকলা আবাদ সুবাদ করে সেটা দিয়ে যায়। লাউ শাক, কুমড়ো শাক, লাউ কুমড়ো এইগুলো কিন্তু আমি অনায়াসে পেয়ে যাই, যেহেতু আমার মায়ের বাসা আমার বাসা পাশাপাশি, সেই জন্য পেঁয়াজ এখানে আছে, এখানে আলু আছে,
পেঁয়াজগুলো কিন্তু আমি বেছে বেছে নিয়েছি, খুব ডাসা ডাসা আর কি। কারণ মহিলারা যদি আমরা যদি বাজার খরচ করি তাহলে কিন্তু সব জিনিস ভালো আসে। আর পুরুষরা তো সবজি বাজার যা করে, মাছ বাজার যার, ওরা কিন্তু বেচে নেয় না। ওরা যেটা দেবে সেটাই নিয়ে আসবে, ওদের লজ্জা বেশি। আর ওদের লজ্জা বেশি, আমাদের তো অত লজ্জা নেই। আমরা 10 টাকা সেভ করবো, সেই জন্য আমরা বেচে টেচে একেবারে দরদাম করে নিই। যেটার কিলো 10 টাকা সেটা আমরা 60 টাকা বলি, যেটা 20 টাকা সেটা আমরা 15 টাকা বলি, এরকম। তারপরে যখন সবজি বাজার হয়ে যায় তখন বলি, বা দাদা কয়েকটা কাঁচা লঙ্কা দাও তো, ওখানে ফেলায়, বা একটা ধনেপাতা দাও তো, তো দিয়ে দেয়। কিন্তু পুরুষেরা এরকম লজ্জায় কিন্তু করে না। হ্যাঁ, তো যাই হোক, এভাবে যদি আমরা কিছু টাকা সেভ করতে পারি তাহলে কিন্তু আমাদেরই লাভ, অন্য কারো লাভ নেই, আমাদেরই লাভ। তো যাই হোক, পাশের বাজার থেকে মানে সংসার খরচের জিনিস না করে একটু দূরের বাজার যদি যাই আমরা, তাহলে কিন্তু অনেকটা আমরা রেহাই পাই বা সেভ পাই। তো তোমরাও চাইলে আর কি একটু দূরে থেকে বাজার খরচটা করে নিয়ে আসতে পারো, কিছু টাকা হলেও সেভ হবে। এটাই হচ্ছে স্বাভাবিক। সংসার পরিচালনা করতে গেলে একটু তো করতে হবে, কষ্ট করতে হবে, যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে আর কি। তো যাই হোক, ঘরে বসেই কিন্তু এভাবে আমরা সেভ করতে পারবো। কারণ দেখুন, বুদ্ধি যদি থাকে না, তাহলে ঘরে বসেই সংসার খরচ থেকে কিছু টাকা সেভ করতে পারবো। আর যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। টাকা ইনকাম করলে হবে না, টাকা ইনকামের সাথে নিজের বুদ্ধিটাও প্রয়োজন। প্রচুর পরিমাণে বুদ্ধিটা খাটাতে হবে। একবেলা আধবেলা, একবেলা ভর্তা ভাতও খেতে হবে, একবেলা মাংস ভাতও খেতে হবে। এটা না যে 3 বেলায় মাছ মাংস খেতে হবে, কারণ 3 বেলা যত মানুষ কম খেলে কিন্তু মরে না, বেশি খেলেই মরে মানুষ। সেই জন্য আমরা পরিমাণে যতটুকু প্রয়োজন তার থেকে একটু পেট খালি রেখে একটু হলেও খাবো। তো এভাবে আর কি আমি সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো অর্ধেক এখানে রাখবো, ঝুড়ি কিন্তু নেই সবজি রাখার, তো মুড়িগুলো ঢেলে নেব, সমস্ত কিছু আর কি ঢেলে গুছিয়ে গাছিয়ে নেব। এইগুলো কিন্তু আমাদের কাজ, আমাদের মহিলাদের কাজ। কারণ এইগুলো তো একটা সংসারের কাজের মধ্যে পড়ে। এইগুলো কাজ ছাড়া আমাদের কী আছে? ওই রান্নাবান্না, বাসন ধোয়া, কাপড় কাচা, কলতলা পরিষ্কার করা, সবজি বাজার গুছিয়ে নেওয়া, রান্না করা, বাস। এইগুলো প্রত্যেক দিনের কাজ। কেউ বলে কি প্রত্যেক দিন, তোমাদের কমেন্টে কেউ বলে যে প্রত্যেক দিনে ওই বাসন মাজা, ওই তোমার সবজি ঢালা, ওইগুলো কে দেখবে? কিন্তু এইগুলো ছাড়া আমাদের কোনো করার নেই। কারণ বাইরে যদি আমরা ব্লগ করতে যাই তাহলে ওখানে কিন্তু একটা টাকার খরচ হয়, সেই জন্য আমি কিন্তু বাইরে যাই না। আগের চ্যানেলটাতে আমি কিন্তু বাইরে এখানে ওখানে যেতাম, যারা ভাইরাল তাদের বাড়িতে যাইতাম। কিন্তু যারা ভাইরাল তাদের বাড়িতে একদিন যাইতাম, সেই ভিডিওটাই কিন্তু ভিউ হইতো, বাদ বাকিগুলো ওই কমেই পড়ে থাকতো। সেই জন্য আর যাই না। 200-400 টাকা খরচা করে যাব, মিষ্টি নেও রে, ফল নেও, ওইগুলো একটা খরচ। তো সেই জন্য আর কি এরকম না করি আমি। তো এই যে দেখুন, মা দিয়েছে কুমড়ো ফুল, মানে কুমড়ো ফুলের বড়া, কি যেন ডিম দিয়ে যে করলে যা লাগে না, হেভি টেস্ট লাগে। কারণ এই কুমড়ো ফুল আমি 3টে রেসিপি দেখেছি। একদিন কুমড়ো ফুলের বড়া খাবো, একদিন ভর্তা খাবো, একদিন ঘন্ট খাবো। মানে এই যে দেখুন, আমি সবজি বাজারগুলো এভাবে গুছিয়ে নিলাম। এখন ওগুলো তুলে রাখবো যেখানে রাখার লাগে। এখানে মধু পেয়েছে, আমি এক জায়গায় গিয়েছিলাম, তো ওখানে আর কি এত ভিড় পড়েছিল মধু কেনার জন্য, মানুষ কি বলবো আর, মানে খাঁটি মধু যাকে বলে আর কি। 600 টাকা কেজি বলছিল, তো 600 টাকা কেজি অনুসারে আর কি 1 কিলো নিয়েছি। আর মধু, দুধ, কলা, ব্রেড, এগুলো যদি একসাথে আর কি মিক্স করে খাওয়া যায়, হেভি টেস্ট লাগে। কীভাবে বানাতে হবে জানো? মধুটা পরে দিতে হবে, দুধ, কলা, ব্রেড একসাথে আর কি মিক্সিতে আর কি গ্রাইন্ড করে একটু হালকা ঘি বা সাদা তেল দিয়ে আর কি মানে গোলা রুটির মতো করে, তারপরে মানে মধু দিয়ে খাবে, যা টেস্ট, হেভি টেস্ট লাগে খেতে। এই যে দেখুন, আমি কুমড়ো ফুলের বড়া করে নিয়েছি, আর এখানে একটু মাংস রাখা আছে, আর এখানে
ওই মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে ভাতে, এখানে শাক করেছি লাপা শাক, এর ঝোল, তাই দিয়ে হবে খাওয়া। তো যাই হোক, এভাবে আর কি রান্না করে রাখলে 2 বেলা আরামসে খাওয়া যায়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন কুলের আচার করতেছি। কুলের আচার কিন্তু আমার খুবই ভালো লাগে। তো হালকা মশলাপাতি দিয়ে আর কি বানাবো। গুড় দেখবো কোথায় যেন আছে। তো যাই হোক, এই যে মাছের, এটা হচ্ছে পাঙাশ মাছ, আলু দিয়ে আর কি পাঙাশ মাছ করতেছি। আর উপরে ধনেপাতা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তাই দিয়ে হবে খাওয়া। 2 বাপ ছেলে বসেছে ওখানে হিসাব করার জন্য। টাটা, আল্লাহ হাফেজ।